হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আবারও স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্ট বাংলা। তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে এইচএস ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক মডেল কোশ্চেন পেপার জিওগ্রাফি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সদ্য প্রকাশিত মডেল কোশ্চেন পেপার জিওগ্রাফি বা ভূগোল ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ফিলোসফি এবং এডুকেশন বিষয়ের মডেল কোশ্চেন পেপার শেয়ার করেছি ভিডিওতে, তোমরা দেখে নেবে এই ভিডিওটা দেখার পর। এবার আমরা দেখে নেব জিওগ্রাফিতে মডেল কোশ্চেন পেপারে কী কী কোশ্চেন রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কীরকম, কোন কোন সেকশন থাকছে এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা দেখে নিতে পারো। কারণ মডেল কোশ্চেনগুলি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার মুখে, ঠিক আছে, যেহেতু তোমাদের একেবারে নতুন সিলেবাস এবং এই কোশ্চেনগুলি কিন্তু তোমার পরীক্ষায় পাবে, ঠিক আছে। তো দেখে নিচ্ছি কী কী কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং মডেল সেট ওয়াইজ। প্রথম সেটে আমরা দেখে নিচ্ছি, আমরা বেশি কথা বাড়াবাড়ি করবো না, চলে আসছি। দেখো প্রথম সেটে সেকশন এ 2 মার্কসের কোশ্চেন হিসেবে বলা হয়েছে, একটু আবছা রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে একের এতে, স্পিড কিভাবে গঠিত হয়। বি, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী বিডব্লিউ বিএস জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। সি, জায়র বলতে কি বোঝো। ডি, প্রজাপতিগত অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে। তারপরে হচ্ছে তোমাদের 2 নম্বর দাগে কি রয়েছে দেখো, আনসার এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, যে কোনো দুটি লিখতে হবে। জনস্বল্পতার দুটি বৈশিষ্ট্য লেখো। উন্নত দেশগুলিতে পরিব্রাজনের দুটি প্রভাব লেখো। মানব উন্নয়নের সূচক বা এইচডিআইয়ের গুরুত্ব লেখো। মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি গুরুত্ব লেখো, ঠিক আছে। 3 নম্বর দাগে রয়েছে ভারতে কাগজ শিল্পের প্রধান দুটি সমস্যা উল্লেখ করো। বি, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। সি নম্বরে বলা হয়েছে আর্সেনিক দূষণের মূল দুটি কারণ উল্লেখ করো। খনিজ পদার্থের উত্তোলন জঙ্গলমহলের ভূমিক্ষয়ে কীরূপ প্রভাব পড়েছে, ঠিক আছে, বা কীরূপ প্রভাব ফেলেছে সেটা লিখতে হবে। সেকশন বি 3 মার্কসের কোয়েশ্চেনের জন্য দেখে নাও, আনসার এনি 2 কোয়েশ্চেন অফ আউট অফ 4 কোয়েশ্চেন্স। বলা হয়েছে মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চৌম্বক অসঙ্গতি লক্ষ্য করা যায় কেন। অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো। পুনর্জীবন লাভের ফলে অর্থাৎ নদীর পুনর্জীবন লাভের ফলে ভূমিতে কীরূপ নদী মঞ্চ গঠিত হয় তা ব্যাখ্যা দাও। ডি নম্বর, ক্রান্তীয় ঘূর্ণাবাতের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর কোশ্চেন দেখো, 5-এর এতে যে কোনো দুইটি লিখতে হবে 3 মার্কের জন্য। ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটি ব্যাখ্যা করো। জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অমরত্ব সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের তাৎপর্য ব্যাখ্যা করো। মানব উন্নয়ন কি, এর প্রধান উপাদানগুলি লেখো। 6 দাগের ভারতে খাদ্য প্রক্রিয়ান শিল্পের সম্ভাবনা লেখো। ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে 3টি পার্থক্য লেখো। সি, ডুয়ার্সের অঞ্চলে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার বায়ু দূষণের প্রধান 3টি কারণ লেখো। সেকশন সি 5 মার্কের কোশ্চেনের জন্য তোমাদের দেখে নাও, এ নম্বরে দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমানায় গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা করো। বি, জীববৈচিত্র্য বিনাশের প্রধান 5টি কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো মডেল কোশ্চেন এর সেকশন এ অর্থাৎ 2 নম্বর মডেল কোশ্চেন কি বলা হয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ যেটা তোমরা ক্লাস 10 থেকেই পড়ে আসছো। ক্ষয়ের শেষ সীমা কি। প্রতীপ ঘূর্ণাবাদের সংজ্ঞা দাও। গামা বৈচিত্র্য কাকে বলে। একদম খুব সহজ কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো তোমরা ক্লাস 8-7 থেকে পড়ে আসছো এই ধরনের কোশ্চেনগুলি। তবে দেখো 2 নম্বর দাগে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে 2টি প্রশ্নের উত্তর দাও। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো। ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য যোগানের মধ্যে কি সম্পর্ক দেখানো হয়েছে। সি, মানব উন্নয়ন বলতে কি বোঝো। মানব উন্নয়নে অমরত্ব সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি দুটির গুরুত্ব লেখো। 3 নম্বর দাগ, ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারে দুটি সমস্যা লেখো। আদমশুমারি অনুসারে গ্রামীণ জনবস্তির সংজ্ঞা দাও। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি বা গ্যাপ। তারপর হচ্ছে ভূমি আচ্ছাদন বলতে কি বোঝো। সেকশন বি, দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষ সীমানায় পরিলক্ষিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি লেখো। 3 মার্কের জন্য। উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে 3টি পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সামগ্রিক ফল ব্যাখ্যা করো। ডি নম্বর, জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর দাগের দেখো যে কোনো দুটি লিখতে হবে। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। পরিব্রাজনের দ্বারা কিভাবে কোনো দেশের নির্ভরতা অনুপাত প্রভাবিত হয়। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা লেখো। মানব দারিদ্র্য সূচকের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো 6 দাগের ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি লেখো। তারপরে বলা হয়েছে ভারতে গ্রামীণ বস্তি ও পৌর বস্তির মধ্যে পার্থক্য লেখো। সুন্দর বনাঞ্চলে মানুষ বন্যপ্রাণ সংঘাতের 3টি কারণ লেখো। জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয় রোধে গৃহীত 3টি ব্যবস্থাপনা উল্লেখ করো। সেকশন সি, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র আলোচনা করো।
বি নম্বর, ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত পর্যায়গুলি আলোচনা করো। সেকশন এর মডেল কোশ্চেন 3 দেখে নাও, নিরপেক্ষ পাত সীমানা কি, নদীর ক্ষয়চক্রের কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে, অর্থাৎ নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক চক্র বলে, তারপরে হচ্ছে ক্ষয়চক্র বলে। নিরক্ষীয় প্রতিস্রোত বলতে কি বোঝো, ব্যারোক্লিনিক অবস্থা কি। 2 নম্বর দেখো, 2 নম্বরে বলা হয়েছে জনাকীর্ণতা কাকে বলে, উৎস দেশের উপর পরিব্রজনের দুটি প্রভাব উল্লেখ করো। মানব দরিদ্রতা সূচক বা HPI কি, মানব উন্নয়ন সূচকে দুটি সীমাবদ্ধতা লেখো। 3 নম্বর, সেন্সাস শহর কাকে বলে, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো। ভূমি সম্পদ বলতে কি বোঝো, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতে গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো। সেকশন বি, যেখানে তোমাদের 3 মার্কের কোশ্চেন লিখতে হবে, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো 3টি কারণ লেখো। উদাহরণসহ বিভিন্ন প্রকার পাত সীমানা সংজ্ঞা, প্রত্যেকটি করে উদাহরণ বৈশিষ্ট্য লেখো। বহিঃক্ষেত্রীয় জীববৈচিত্র্য সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। সমুদ্র স্রোতের যে কোনো 3টি কারণ আলোচনা করো। তারপরে বলা হয়েছে ম্যালথাস তত্ত্বের দুর্বল দিকগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে কোনো দেশের অতিরিক্ত জনসংখ্যা সে দেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে, অর্থাৎ যে জনবিস্ফোরণ রয়েছে সেই জনসংখ্যা কিভাবে কোনো দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে প্রভাব পড়ে সেটা তোমাদের লিখতে হবে। অমরত্ব সেন প্রদত্ত সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে কার্যক্ষমতা, সম্ভাবনা ও স্বাধীনতা ও দায়িত্ববোধের গুরুত্ব কী। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 6 দাগের বলা হয়েছে দেখো, যে কোনো 2টি, জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, ভারতে অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ গতি প্রকৃতির সংক্ষিপ্ত ধারণা দাও। সমবায় কৃষি ভারতীয় ক্ষুদ্রাকৃতি জমিতে সমস্যার একটি সমাধান পথ ব্যাখ্যা করো। ডি নম্বর, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। সেকশন সি, যেখানে 5 মার্কে লিখতে হবে। 1 নম্বর, সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলি লেখো। বি নম্বর, নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো। এবার আমরা দেখে নেব টপিক ওয়াইজ যে সাজেশন দেওয়া হয়েছে মডেল কোশ্চেনে সেগুলো। জিওটেকটনিক অর্থাৎ ইউনিট 1 থেকে তোমাদের কি কি কোশ্চেন দেওয়া হয়েছে দেখে নাও। সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝো, প্রশ্নমান 2। জোডিয়াস প্রকল্পের উদ্দেশ্য কি, তারপরে বলছে মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে গঠিত হয়, বেনিয়প অঞ্চল কি, ত্রিপাত সম্মেলন কি, গঠনমূলক পাত কাকে বলে, পাত সঞ্চালন তত্ত্বের প্রধান 2টি কারণ উল্লেখ করো, বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে, ট্রান্সফর্ম চুক্তি কিভাবে গঠিত হয়। এবার 3 মার্কের কোশ্চেন দেখে নাও। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে সরে সামুদ্রিক ভূত্বকের বয়সের কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় তার ব্যাখ্যা দাও। সমুদ্রবক্ষের বিস্তৃতির 3টি কারণ লেখো। মহাদেশীয় ও মহাদেশীয় অভিসারী পাত সীমান্তে কেন আগ্নেয়গিরি অবস্থান করে না, অর্থাৎ তারপরে দেখো প্রশান্ত মহাসাগরের অধিক সংখ্যক সমুদ্র খাত লক্ষ্য করা যায় কেন। প্রশ্নমান 5-এর জন্য কি পড়বে তোমরা, সমুদ্রবক্ষের বিস্তৃতির তথ্যের সপক্ষে প্রধান 5টি যুক্তির ব্যাখ্যা দাও। 2টি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমান্তে গঠিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2টি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও। এবার হচ্ছে জিওমরফিক প্রসেসে কি বলা হয়েছে 2 মার্কের, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, কাস্কেড খরস্রোতের মধ্যে 2টি পার্থক্য লেখো। পৃথিবীর গভীরতম এবং বৃহত্তম ক্যানিয়নের নাম কি, নদীর নিম্নগতিতে অধিক বন্যা হওয়ার কারণ কি, মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য লেখো। গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ বলতে কি বোঝো। তারপরে বলছে ক্ল্যাপোটিস বলতে কি বোঝো, জিও কি, পুরোদেশীয় বাঁধ কাকে বলে, ইয়ারদাং জুইগানের মধ্যে পার্থক্য লেখো। ইনসেলবার্জ কি, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রধান কারণ কি। প্রশ্নমান 3-এর জন্য কি পড়বে তোমরা, গিরিখাত ক্যানিয়নের মধ্যে 3টি পার্থক্য লেখো। সকল নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো। পলল শঙ্কু পলল বেজনী কি, ধনাকৃতি ও পাখির পা সদৃশ্য বদ্বীপের সংজ্ঞা দাও উদাহরণসহ। চিত্রসহ স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে পার্থক্য লেখো। যৌগিক হুক ও টম্বেলোর সংজ্ঞা দাও। ভূমিরূপ গৌরর উৎপত্তি চিত্রসহ লেখো। বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। ঝুলন্ত উপত্যকার উৎপত্তি লেখো। মিয়েন্ডার থেকে অশ্বক্রাকৃতি হ্রদ গঠনের চিত্রসহ ব্যাখ্যা করো। প্রশ্নমান 5-এর জন্য কি পড়বে তোমরা, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। চিত্রসহ নদীর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপ বর্ণনা করো। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র লেখো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ু ও জলধারা মিলিত কার্যে গঠিত প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। এবার আমরা চলে আসবো ইউনিট 3 সাইকেল অফ ইরোশন, ক্ষয়চক্র। তারপরে প্রশ্নমান 2-এর জন্য কি পড়বে, ক্ষয়চক্র কাকে বলে, ডেভিসিয়ের তুরী কি, কে এবং কত সালে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন, ক্ষয়ের শেষ সীমা কি,
ক্ষয়চক্রের বাধা কাকে বলে, সমপ্রায় ভূমি কি, মোনাডনক এবং ইনসেলবার্জের মধ্যে প্রধান পার্থক্য লেখো, পেরিপ্লেন এবং পেডিপ্লেন কি, স্বাভাবিক ক্ষয়চক্র মরুজ ক্ষয়চক্রের মধ্যে দুটি পার্থক্য, ভূমিরূপ গতিশীল এবং স্থিতিশীল ভূমিরূপের গতিশীল ও স্থিতিশীল পুনর্জীবন লাভ বলতে কি বোঝো, উপত্যকার মধ্যে উপত্যকা কাকে বলে, নদী মঞ্চ কাকে বলে, নদী গ্রাস কাকে বলে, নদীর নিক পয়েন্ট কাকে বলে বা নিক বিন্দু কি, পর্যায়ন কি, নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝো। প্রশ্নমান 3-এর জন্য কি পড়বে তোমরা দেখে নাও। স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বানুমানগুলি লেখো, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ত্রুটিগুলি লেখো, আর্দ্র শুষ্ক অঞ্চলের ক্ষয়ের শেষ সীমাগুলি কী কী লেখো, নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় ব্যাখ্যা করো, সমুদ্র জলতলের উচ্চতা কমলে নদীর শক্তি বৃদ্ধি হয় কেন ব্যাখ্যা করো, ডেভিসের ক্ষয়চক্রের গুরুত্বগুলি লেখো, যৌবন থেকে বার্ধক্য পর্যায়ে নদী উপত্যকার আকৃতি কীরূপ হয়। এবার আমরা 5 মার্কের জন্য দেখে নেব। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো, ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের পর্যায়গুলি চিত্রসহ লেখো, নদীর পুনর্জীবন লাভের কারণগুলি লেখো। এবার অ্যাটমসফিয়ার থেকে কি লিখবে দেখো, বায়ুমণ্ডল থেকে। প্রশ্নমান 2, বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে কি বোঝো। ঘূর্ণাবাদের দুটি সাধারণ বৈশিষ্ট্য, ক্রান্তীয় ঘূর্ণাবাদ ঝড়ের বৈশিষ্ট্য সংজ্ঞা, ক্রান্তীয় ঘূর্ণাবাদ সৃষ্টিতে কোরিওলিস বলের ভূমিকা কি, ঘূর্ণাবাদের চক্ষু কাকে বলে, ক্রান্তীয় ঘূর্ণাবাদের কুণ্ডলী বলয় বলতে কি বোঝো, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদের সংজ্ঞা দাও, উষ্ণ সীমান্ত কি, শীতল সীমান্ত কি, অন্তর্লীন বা অবরুদ্ধ সীমান্ত বলতে কি বোঝো, বায়োট্রপিক বা ব্যারোক্লিনিক অবস্থা কি, ফটোজেনেসিস বা ফটোলাইসিস কি, জলবায়ু অঞ্চল কাকে বলে, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি কি, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগ করে প্রথম ক্রমের জলবায়ু বিভাগগুলি লেখো। তারপরে AFOAM কি ধরনের জলবায়ু অঞ্চল, CS জলবায়ু অঞ্চলে উষ্ণতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি কি কি, EF জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুসুর অবস্থান অনয়ন কাকে বলে, সৌর কলঙ্ক কি, পৃথিবীর নদীপথের অর্থাৎ কক্ষপথের পরিবর্তন জলবায়ুর পরিবর্তনে কিরূপ প্রভাব ফেলে। 3 মার্কের জন্য তোমরা কি কি পড়বে এখানে দেখে নাও। ঘূর্ণাবাদ ও প্রতীপ ঘূর্ণাবাদের মধ্যে 3টি পার্থক্য, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগের ত্রুটি লেখো, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো 3টি কৃত্রিম কারণ লেখো, প্রতীপ ঘূর্ণাবাতের সঙ্গে শান্ত আবহাওয়া জড়িত থাকার কারণ কি, উষ্ণ সীমান্ত সীতল সীমান্তের মধ্যে 3টি সরল পার্থক্য লেখো। প্রশ্নমান 5-এর জন্য তোমরা কি পড়বে দেখে নাও। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণঝড়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো, ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি শর্তগুলি যথাযথ আলোচনা করো, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের উৎপত্তির মেরু সীমান্ত মতবাদ চিত্রসহ আলোচনা করো, খুবই খুবই ইম্পর্টেন্ট। কোপেনকৃত ABC জলবায়ুর উপবিভাগ সহ আলোচনা করো। জলবায়ু পরিবর্তনে যে কোনো 5টি কারণ লেখো, জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হাইড্রোস্ফিয়ার থেকে প্রশ্নমান 2গুলো দেখে নাও। বায়ুমণ্ডল, হিমপ্রাচীর, সামুদ্রিক মগ্নচড়া, কোরিওলিস ফর্স কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রভাব ফেলে, নিরক্ষীয় প্রতিশোধ কি, কুরেশীয় স্রোতের প্রকৃতি সম্পর্কে লেখো। সমুদ্র স্রোত বলতে কি বোঝো। প্রশ্নমান 3-এর জন্য কি পড়বে, সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য আলোচনা করো, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টির কারণ কি, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ল্যাব্রাডর উপকূলে বরফ জমলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জে উপকূলে বরফ জমে না কেন, ভারত উপমহাসাগরের সমুদ্র স্রোতের উপর মৌসুমি বায়ুর প্রভাব কি, উপসাগরীয় স্রোতের প্রভাবগুলি ব্যাখ্যা করো। তারপরে কি বলা হচ্ছে, শৈবাল সৃষ্টিতে সাগর কিভাবে সৃষ্টি হয়, শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়। প্রশ্নমান 5-এর জন্য কিভাবে কি পড়বে দেখে নাও। প্রশান্ত মহাসাগরের প্রধান জলবায়ু প্রধান সমুদ্রগুলির প্রশান্ত মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতগুলি বর্ণনা করো, আটলান্টিক মহাসাগরের প্রধান 2টি উষ্ণ ও শীতল স্রোত ও তাদের প্রভাব ব্যাখ্যা করো, ভারত মহাসাগরের প্রধান 5টি স্রোত সম্পর্কে সংক্ষিপ্ত লেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 5টি কারণ লেখো, সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব লেখো। এই ছিল তোমাদের। এবার বায়োস্ফিয়ার জীবমণ্ডল থেকে দেখে নাও। জীববৈচিত্র্য কাকে বলে, জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আলফা ও গামা বৈচিত্র্য, জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্র কেন বলে কাকে বলে, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ ও বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে, জিন ভান্ডার কি, ইনভিট্রো সংরক্ষণ বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের বিনাশ বলতে কী বোঝো। প্রশ্নমান 3-এর জন্য কি পড়বে, জীববৈচিত্র্যের 3টি সাধারণ বৈশিষ্ট্য লেখো, জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের 3টি সাধারণ বৈশিষ্ট্য লেখো, জীববৈচিত্র্যের বিনাশের কারণ হিসাবে চোরা শিকার, কৃষি সম্প্রসারণ এবং বহুমুখী নদীর পরিকল্পনা কতটা দায়ী, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্যের সমৃদ্ধির কারণ কি,
নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য কেন লক্ষ্য করা যায়? জীববৈচিত্র্যের গুরুত্ব যথাযথভাবে আলোচনা করো। জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণগুলি কি? বহুক্ষেত্রীয় জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল হিসাবে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণের বিবিধ প্রয়াস সম্পর্কে লেখো। এবার আমরা চলে আসবো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। 2 মার্কের জন্য দেখে নাও। ম্যালথাসের মতবাদ, ইতিবাচক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? জনবহুল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি লেখো। ম্যালথাসের তত্ত্বে উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থা কি? প্রশ্নমান 3-এর জন্য পড়বে কোনো দেশের বয়স কাঠামো পরিবর্তনে পরিবার আয়োজনের ভূমিকা কি? জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুযায়ী তৃতীয় চতুর্থ বৈশিষ্ট্যগুলি লেখো। 2000 সালে ভারতের গৃহীত জনসংখ্যা নীতির লক্ষ্যগুলি লেখো। জনস্বল্পতার কারণ কি বা এর প্রভাব লেখো। শিক্ষার প্রসার অর্থনৈতিক উন্নয়নের দ্বারা কীভাবে কোনো দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করতে পারে লেখো। তারপরে হিউম্যান ডেভেলপমেন্ট থেকে দেখো মানব উন্নয়নের যে কোনো দুটি পরিমাপক সম্বন্ধে লেখো। প্রত্যাশিত আয় সূচকের নির্ণায়ক পদ্ধতি কি? শিক্ষা সূচক কীভাবে গণনা করা হয়? মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? মানব উন্নয়নের আয় সূচক গণনার প্রয়োজনীয়তাগুলি কী কী? মানব উন্নয়নের সূচকগুলি নির্ণয় অর্থাৎ সূত্রগুলি লেখো। প্রশ্নমান 3-এর জন্য দেখে নেও। মানব উন্নয়ন সূচক গণনার বিভিন্ন মাত্রাসমূহ সম্পর্কে লেখো। HPI 1 HPI 2 এর মধ্যে পার্থক্য লেখো। বিদ্যালয় গড় বছর সূচক এবং বিদ্যালয় প্রত্যাশিত বছর সূচক এক নয়, কারণ ব্যাখ্যা করো। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সক্ষমতা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে দেখে নাও। ভারতের দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য প্রক্রিয়াকরণের 2টি কেন্দ্র ও সংশ্লিষ্ট কেন্দ্রের সংস্থার নাম লেখো। ভারতের কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কী কী? তারপর হচ্ছে টিস্কো কী? তারপর হচ্ছে ভারতের পেট্রো রসায়ন শিল্পের অনুসারী শিল্পগুলি কী কী? কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ভারতের বাণিজ্যিক মৎস্য শিল্পের উন্নতির জন্য 2টি ব্যবস্থা লেখো। গৃহীত ব্যবস্থা। মিনি স্টিল প্ল্যান্ট কি? 3 মার্কের জন্য কী কী পড়বে দেখে নাও। ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার গড়ে ওঠার কারণ কি? ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের জন্য ভারতের বাণিজ্যিক মৎস্য শিকার কী ধরনের অসুবিধার পরিলক্ষিত হয় তা সংক্ষেপে লেখো। দক্ষিণ ও পশ্চিম ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কি? দুর্গাপুরকে ভারতের রুট কেন বলা হয়? তারপর দেখে নাও ইউনিট 2 হিউম্যান স্টেটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আদমশুমারি অনুসারী কি বলছে? আদমশুমারি অনুসারে পৌরবস্তি কাকে বলে? তারপর হচ্ছে মৌজা কাকে বলে? ভারতের 2টি মেট্রোপলিটন সিটির নাম লেখো। 2টি ভূমি ব্যবহার কাকে বলে? ভূমি ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? একটি গ্রামাঞ্চলে ভূমিকে সাধারণত কি কি কাজে ব্যবহার করা হয় তার তালিকা তৈরি করো। ভারতে ভূমি ব্যবহারের 2টি সমস্যা লেখো। ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমি জোতের 2টি সমস্যা লেখো। জমি একত্রীকরণ বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়ন কি? এজেন্ডা 21 কি? 3 মার্কের জন্য কি পড়বে দেখে নাও। ভারতের যে কোনো 3টি ভূমি আচ্ছাদনের প্রকার উল্লেখ করো। আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ ও পৌরবস্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের কৃষিভূমি ব্যবহারের প্রকৃতিগত বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। বন্ধুরা, এই PDF তোমরা কীভাবে পাবে বলে রাখি, ডেসক্রিপশন বক্সে তোমাদের PDF নেওয়ার জন্য একটি টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা PDFটা পেয়ে যাবে, আমরা সেখানে প্রোভাইড করে দেবো। কোনো অঞ্চলের ভূপ্রাকৃতি সেই অঞ্চলের ভূমির ব্যবহারকে কীভাবে নিয়ন্ত্রণ করে। গ্রাম ও শহর অঞ্চলে ভূমি ব্যবহারের 3টি পার্থক্য লেখো। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা কী কী? ঠিক আছে, এবার দেখে নাও জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ পার্সপেক্টিভ অন সিলেক্টিভ ইস্যুস অন প্রবলেমস। তারপর দেখে নাও গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? আর্সেনিক দূষণ কি? তারপর হচ্ছে আর্সেনিকোসিস কি? নমামি গঙ্গে প্রকল্প সম্পর্কে লেখো। ধোঁয়াশা কি? জঙ্গলমহলের খনি খনন সম্পর্কে ভূমিক্ষয় কীভাবে হয় লেখো। তারপর হচ্ছে গঙ্গা নদীতে কী কী ধরনের বর্জ্য নিক্ষেপিত হয় উদাহরণ সহ লেখো। কলকাতার বায়ু দূষণ স্বাস্থ্যের উপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলছে তা লেখো। জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের প্রতিরোধ জন্য গৃহীত 2টি ব্যবস্থাপনা লেখো। নালী ক্ষয় কাকে বলে? সুন্দরবন অঞ্চলে মনুষ্য বসতিতে বাঘের অনুপ্রবেশের কারণগুলি আলোচনা করো। জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয় রোধে গৃহীত 3টি পদ্ধতি সম্পর্কে লেখো বা ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির ফুল PDF মডেল সাজেশন, ঠিক আছে? এই প্রশ্নগুলি তোমরা পড়বে। অনেকেই তোমরা চিন্তিত ছিলে জিওগ্রাফি নিয়ে যে এত বড় সিলেবাস কীভাবে কমপ্লিট হবে, তবে তোমাদের বলে রাখি এই সাজেশনগুলো তোমরা যদি পড়ে রাখো আশা করি এর মধ্যে থাকবে কমন 110%, ঠিক আছে? 90% এখান থেকে তোমরা পেয়ে যাবে, চিন্তা করার কোনো ব্যাপার নাই। এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও, ঠিক আছে? তো এই ছিল জিওগ্রাফি। পরবর্তী সাবজেক্ট আমাদের হাতে আসলেই তোমাদের দিয়ে দেবো। কোন সাবজেক্টের আর চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে?